কালু, তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না? এই গরমে বনের কেউ ফ্যান কিনতে পারে নাই, আর তুমি সবার আগে আমাকে ফ্যান কিনে দিয়েছো। হ্যাঁ কাকুলি, আমি তোমাকে অনেক ভালোবাসি। 10টা না 5টা না, একটা মাত্র বউ আমার, তাকে ফ্যান কিনে দিব না তো কাকে দিব বলো? তোমার জন্য আমি সব করতে পারি কাকুলি। কালু, আমার এখন খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে, আমাকে এক্ষুনি মিষ্টি এনে দাও না কালু। কাকুলি, আমাদের ফ্রিজে মিষ্টি শেষ হয়ে গিয়েছে, আর এই সময় মনে হয় বাজারের সব দোকান বন্ধ হয়ে গিয়েছে। এখন আমি তোমাকে কোথা থেকে মিষ্টি এনে দিব বলো তো? কবুতর দাদার বাড়িতে যাও, আর কবুতর দাদার কাছে মিষ্টি ধার করে নিয়ে এসো। আমার যে খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে গো। এরপর কালু কবুতরের বাড়িতে যায় আর সুখীর কাছ থেকে এক বাটি মিষ্টি ধার করে নিয়ে আসে। আর কিছু দূর পথ যাওয়ার পরে কালু একটা গাছের ডালে বসে পড়ে। আহা, এতগুলো মিষ্টি দেখে তো জিভে জল চলে এসে গেছে। আমি যদি সবগুলো মিষ্টি নিয়ে গিয়ে কাকুলিকে দেই, তাহলে কাকুলি সবগুলো মিষ্টি একাই খেয়ে ফেলবে। এর থেকে ভালো আমি এখানে দুটো মিষ্টি খেয়ে নেই। এরপর কালু দুটো মিষ্টি খাওয়ার নাম করে এক বাটি মিষ্টি সবগুলো খেয়ে ফেলে। কি যে মিষ্টি! আরে আরে, এ আমি কি করলাম? সবগুলো মিষ্টি একাই খেয়ে ফেললাম। এখন আমি কাকুলির জন্য মিষ্টি কোথায় পাবো? আর কাকুলি এখন মিষ্টি খেতে না পারলে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। আরে, কবুতরের বাড়িতে তো আরো মিষ্টি আছে, আমি বরং আমার কাকুলির জন্য আর এক বাটি মিষ্টি ধার করে নিয়ে আসি। এরপর কালু আবারও কবুতরের বাড়িতে যায়, আর সেখানে গিয়ে দেখতে পায় কবুতর ও তার বউ বাড়িতে নেই। আরে, এ তো দেখছি মেঘনা চাইতে বৃষ্টি। কবুতরের বাড়িতে তো দেখছি কেউ নেই। আর এখন আমার ধার করে মিষ্টিও নিতে হবে না, আমি কবুতরের ফ্রিজ থেকে মিষ্টি চুরি করে নিয়ে যাব। কিন্তু কবুতর তো দেখছি ঘরে তালা লাগিয়ে রেখেছে, তাহলে আমি ঘরে ঢুকবো কি করে? এরপর কালু একটা পাথর এনে কবুতরের ঘরের তালা ভেঙে ফেলে আর ঘরের ভিতরে ঢুকে পড়ে। এরপর ফ্রিজ খুলে এক বাটি মিষ্টি চুরি করে যেই না ঘর থেকে বের হয়, তখনই কবুতর কলা নিয়ে বাড়িতে ফিরে আসে আর কালু কাককে ঘর থেকে পালিয়ে যেতে দেখে ফেলে। এ কি, আমার ফ্রিজের মিষ্টিগুলো কে চুরি করলো? কালকেই তো কতগুলো মিষ্টি কিনে নিয়ে এলাম, আর আজকেই শেষ? না, এটা তো হতে পারে না। এত তাড়াতাড়ি কি করে মিষ্টিগুলো শেষ হলো? আরে, ফ্রিজে মাত্র 3টা মিষ্টি পড়ে আছে কেন? কিছুক্ষণ আগেই তো আমি কতগুলো মিষ্টি দেখলাম। কালু দাদা এক বাটি মিষ্টি ধার করে নিতে এসেছিল, আর কালু দাদাকে এক বাটি মিষ্টি দেওয়ার পরেও তো ফ্রিজে অনেক মিষ্টি ছিল। ও, এবার বুঝেছি। মিষ্টি চোরকে আমি দেখেছি সুখী, কিন্তু ধরতে পারিনি। কালুকে আমি কিছুক্ষণ আগেই আমার বাড়ি থেকে বের হয়ে যেতে দেখলাম। তার মানে কালুই আমাদের মিষ্টি চুরি করে পালিয়েছে। এই কালুটা জীবনে চুরি করে ছাড়তে পারলো না। দেখো কবুতর, কালু দাদাকে আর চুরি করে শাস্তি দিতেই হবে, নয়তো দিন দিন তার চুরি করার নেশা বেড়েই চলবে। আমার বানানো খিচুড়ি থেকে অনেক সুন্দর ঘ্রাণ আসছে। আমার বানানো খিচুড়ি খেতে টুনি অনেক ভালোবাসতো। অনেক দিন হলো মেয়েটা আমার বানানো খিচুড়ি খেতে পারি না। আজকে যখন আমি খিচুড়ি বানালাম, তখন আমার টুনির জন্য একটু খিচুড়ি নিয়ে যাব। আরে মিনু মাসি, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আর তোমার হাতে ওটা কিসের বাটি? এতে একটু খিচুড়ি আছে। আমার টুনি খিচুড়ি খেতে অনেক ভালোবাসে, তাই এত দূর থেকে আমার মেয়ের জন্য খিচুড়ি রান্না করে নিয়ে এলাম। কিন্তু এসে দেখি টুনি বাড়িতে তালা লাগিয়ে কোথায় যেন চলে গেছে। এখন আর কি আর করার, খিচুড়িগুলো নিয়ে বাড়িতে ফিরে যাই। আরে আরে মাসিমা, এত দূর থেকে খাবার নিয়ে এসে আবার চলে যাবে? তুমি বরং একটা কাজ করো, তুমি তোমার খিচুড়ির বাটিটা আমাকে দিয়ে যাও। টুনি বাড়িতে চলে এলে আমি ওকে ঠিক দিয়ে দিব। মিনু কালুকে বাটিটা দেয়। এরপর কালু বাড়িতে চলে যায়, আর কাকুলি কালুর কাছে মিষ্টি দেখতে পেয়ে অনেক খুশি হয়। আরে আরে কালু, তুমি এতক্ষণ পরে মিষ্টি নিয়ে এলে? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে বসে আছি। দাও দাও, আমাকে মিষ্টি দাও। কাকুলি, তুমি শুধু মিষ্টি দেখলে? তোমার জন্য আরো একটা জিনিস আছে, তোমার পছন্দের খিচুড়িও আছে। এখন তুমি আর আমি মিলে মজা করে খিচুড়ি খাবো।
কিন্তু वीडियो यहाँ কালু, तक था। তুমি খিচুড়ি पसंद কোথায় आई तो পেলে? लाइक एंड सब्सक्राइब कर देना। ও আচ্ছা, এই ব্যাপার। এই না হলে আমার কালু কাক টুনির মাকে কেমন বোকা বানিয়ে আমার জন্য খিচুড়ি নিয়ে এসেছো। তোমার মাথায় এত বুদ্ধি আসে কি করে বলো তো? এসব কথা তোমাকে পরে বলবো কাকুলি, নয়তো যখন তখন কেউ চলে আসতে পারে আর আমাদের খিচুড়িতে ভাগ বসাতে পারে। এরপর কালু ও কাকুলি অনেক মজা করে খিচুড়িগুলো খায়। আর অন্যদিকে, আরে মা, আমার কাজ শেষ, এখন আমাকে বাড়িতে যেতে হবে। আর আজকে আমার এতদিনের ইচ্ছেটা পূরণ হতে যাচ্ছে। তোমার কি ইচ্ছে মা? আমাকে তো কখনো বলনি। তোমার কি ইচ্ছে আজকে বলো না মা, বলো। কিছুক্ষণ পরেই জানতে পারবি, এখন চল তো, আগে তোর নানির বাড়িতে যেতে হবে। এরপর টুনি ও টুকি মিনুর বাড়িতে চলে যায়। আর মিনু টুনি ও টুকিকে দেখে অনেক খুশি হয়। আরে মা, তুমি খিচুড়ি বানিয়েছো, কিন্তু আমাকে কেন দিয়ে আসোনি? তুমি তো জানো মা, খিচুড়ি খেতে আমার অনেক ভালো লাগে। আমি খিচুড়ি বানালে তোকে দিব না, এটা কখনো হয়েছে বলতো? আমি কিছুক্ষণ আগে তোর বাড়িতে খিচুড়ি নিয়ে গিয়েছিলাম, আর তোর দেখা না পেয়ে কালুকে দিয়ে এসেছি। মা, আমি তো কাজে গিয়েছিলাম, এজন্যই বাড়িতে ছিলাম না। আর কাজ শেষ করে সোজা তোমার বাড়িতে চলে এলাম, তাই হয়তো কালু দাদা আমাকে তোমার বানানো খিচুড়ি দিতে পারেনি। তবে আমি বাড়িতে গিয়ে ঠিক তোমার বানানো খিচুড়ি খেয়ে নিব। এখন আমার জমিয়ে রাখা কষ্টের টাকাগুলো দাও তো দেখি, আজকে আমি আমার স্বপ্নের বাড়িটা বানাবো। এরপর টুনি টাকা নিয়ে বাড়িতে চলে আসে। মা, আমি অনেক খিদে পেয়েছে, এখন আমি কি খাবো? আর তোমার রান্নাটা এখনো শুরুই হয়নি। আমারও তো অনেক খিদে পেয়েছে রে মা, তুই একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি তোর কালু আঙ্কেলের বাড়ি থেকে খিচুড়ির বাটিটা নিয়ে আসছি। এ কথা বলে টুনি কালুর বাড়িতে যায় আর কালুর দরজা কড়া নাড়তে থাকে। এরপর কালু দরজা খুলে দিলে টুনি বলে, কালু দাদা, আমার মা তোমাকে যে খিচুড়ির বাটিটা দিয়েছে, এখন তুমি খিচুড়ির বাটিটা আমাকে দিয়ে দাও তো। খিচুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে, আর এখন আমার অনেক খিদেও পেয়েছে, তাড়াতাড়ি দাও তো কালু দাদা। ইয়ে মানে কিসের খিচুড়ি? আর কে আমাকে খিচুড়ি দিয়ে যাবে? আমাকে কেউ খিচুড়ি দিয়ে যায়নি তো। ধুর, এখন আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম, দিলে তো আমার ঘুমটা নষ্ট করে। এ কি কালু দাদা, তুমি মিথ্যে কথা কেন বলছো? তার মানে তুমি আর কাকুলি দিদি মিলে আমার মায়ের দিয়ে খিচুড়িগুলো খেয়ে নিয়েছো? আর সেটা বললেই তো হয়, এভাবে মিথ্যে কথা বলছো কেন? হ্যাঁ, তবে তোমরা এটা অন্যায় করে খাবার খেয়েছো। একজনের খাবার অন্যজনের না বলে খেলে তাকে চুরি করা বলা হয়। তুমি আমার খাবার আমাকে না বলে খেয়ে অনেক অন্যায় করেছো। আর কেউ যদি চুরি করে খাবার খেয়েই নেয়, তার মতো বেয়াদবের মিথ্যে বলা ছাড়া আর কিছুই করা থাকে না। কি, তোর এত বড় সাহস? তুই আমাকে বেয়াদব বলে অপমান করিস? আমাকে অপমান করার প্রতিশোধ আমি একদিন নিব। শালিক দিদি, আমাকে আজকে দুটো টিন দাও তো। আচ্ছা টুনি, সবাই দেখে একসাথে অনেকগুলো টিন নিয়ে যায় আর তাদের বাড়ি বানায়, কিন্তু তুই এভাবে একটা দুটো করে আর কতদিন টিন নিবি? তুমি তো জানো শালিক দিদি, টুকির বাবা অনেকদিন আগে মরে গেছে, আর আমি তোতা দাদার বাড়িতে একবেলা কাজ করে যে টাকা পাই তা দিয়ে সংসার চালাই। আর সেই টাকা থেকে কিছু টাকা জমিয়ে রাখি, আর একটা টিন কেনার টাকা হলেই তোমার দোকানে টিন কিনতে চলে আসি। জানো দিদি, যখন অনেক জোরে বৃষ্টি হয় তখন আমার ঘরের চাল থেকে পানি পড়ে। ছোট মেয়েটাকে নিয়ে আমি অনেক কষ্টে ভাঙা বাড়িতে দিন কাটিয়ে দিচ্ছি। তবে আজকে আমার স্বপ্নের বাড়ি তৈরি করার সময় হয়ে এসেছে। এরপর টুনি দুটো টিন নিয়ে বাড়িতে চলে যায় আর খুব সুন্দর করে একটা বাড়ি বানায়। বাড়ি বানানো শেষ হলে টুনি তার কষ্টের বাড়ি দেখে খুশিতে কাঁদতে থাকে। আজকে আমি আমার স্বপ্নের বাড়ি বানাতে পারলাম। এতদিন এই ভাঙা বাড়িতে থেকে ভাবতাম আমারও যদি একটা সুন্দর বাড়ি থাকতো, তাহলে আমিও আমার মেয়েটাকে নিয়ে সুন্দর একটা বাড়িতে থাকতাম। আজকে আমার কষ্টটা সার্থক হলো। আমি অনেক কষ্ট করে একটা করে টিন নিয়ে এসে আজকে একটা সুন্দর করে বাড়ি বানিয়ে ফেললাম। আসলে কষ্ট আর পরিশ্রম ছাড়া কোনো কিছুই করা যায় না, জীবনেও সফল হওয়া যায় না। আর জীবনে কোনো স্বপ্ন থাকলে সেই স্বপ্ন আর লক্ষ্য স্থির রেখে আমাদের কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে হবে, তাহলেই সফলতার মুখ দেখা যাবে। তুমি ঠিক কাজে কষ্ট আর পরিশ্রম করেছো জন্যই তো আজকে তোমার কষ্টের বাড়িতে
বানিয়ে ফেলতে পেরেছো। এখন আর আমাদের ঘরে বৃষ্টি পানি পড়বে না, আর আমাদের বাড়িটা অনেক সুন্দর দেখতে লাগছে, তাই না মা বলো? টুনির বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল কালু আর কাকুলি, আর টুনির এত সুন্দর বাড়ি দেখে তারা হিংসে জ্বলতে থাকে। আরে টুনি তো দেখছি অনেক সুন্দর করে একটা বাড়ি বানিয়েছে, আর টুনি তো টোনাও বেঁচে নেই। আর সব থেকে বড় কথা হলো টুনি তো তার বাড়িতে কাজ করে সংসার চালাতো, তাহলে এত সুন্দর বাড়ি বানালো কিভাবে? আমি সারাদিন এত চুরি করি, তবুও টুনির মতো একটা বাড়ি বানাতে পারলাম না, আর টুনি কিনা এত সুন্দর একটা বাড়ি বানিয়ে নিল। এখন এসব কথা ভাবলে হবে নাকি টুনির বাড়িটা ভেঙে ফেলতে হবে? সবাই যদি টুনির এত সুন্দর বাড়ি দেখতে পায়, তাহলে টুনির নামে সবাই অনেক প্রশংসা করবে, আর সেটা আমার কিছুতে সহ্য হবে না। আজকে রাত হতেই আমরা টুনির বাড়িটা ভেঙে দিব। এরপর রাত হতে কালু ও কাকুলি একটা হাতুড়ি নিয়ে এসে টুনির ঘরের চাল ফুটো করতে থাকে। আর হঠাৎই টুনি কালু ও কাকুলিকে দেখতে পায়, আর টুনির বাড়ির পাশেই থাকতো ঈগল। টুনি তাড়াতাড়ি ঈগলের কাছে যায়, আর ঈগলকে সব কথা খুলে বলে। আর ঈগল গিয়ে দু হাতে কালু ও কাকুলিকে ধরে ফেলে, আর তাদের দুজনকে একটা গাছের সাথে বেঁধে রাখে। আর কিছুক্ষণ পরে সকাল হয়ে যায়। এরপর বনের সকলে কালু ও কাকুলির অত্যাচারের কথা জানতে পারে, আর সবাই কালু ও কাকুলির কাছে এসে হাজির হয়। ঈগল দাদা, তুমি তো জানো আমি অনেক কষ্টে একটা বাড়ি বানালাম, আর কালু দাদা ও কাকুলি দিদি আমার কষ্টের বাড়িটার চাল ফুটো করে দিয়েছে। আমি এর বিচার চাই ঈগল দাদা, বিচার চাই। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই কালু কাকুলির অন্যায়ের বিচার চাই। এদের দুজনের অত্যাচারে আমরা শান্তি মতো খেয়ে পরে ঘুমাতে পারি না। আজ এর বাড়িতে নয়তো কাল ওর বাড়িতে চুরি করে আমাদেরকে অতিষ্ঠ করে ফেলেছে, তাই তুমি এদেরকে উচিত শিক্ষা দাও ঈগল দাদা। কালু আর কাকুলি যেহেতু টুনির ঘরের চাল ফুটো করে দিয়েছে, তাই এদেরকে 5,000 টাকা জরিমানা দিতে হবে, আর এই বন ছেড়ে চলে যেতে হবে। শোনো কালু দাদা, অন্যের উন্নতি দেখে না জ্বলে নিজে পরিশ্রম করো, আর নিজে পরিশ্রম করে নিজেরও উন্নতি করো। সারা জীবন চুরি করলে শেষে তার ফল কেমন হয় বুঝতে পারলে তো? वीडियो यहाँ तक था, पसंद आई तो लाइक एंड सब्सक्राइब कर देना। থেকে ছানা বের হবে, আর ছানাদের রেখে বনে খাবার খুঁজতেও যেতে হবে। ছানারা একা থাকবে, তখন যদি কোনো শিকারী পাখি আমার ছানাদের ক্ষতি করে, না না, একটা ভালো বাড়ি আমাকে বানাতেই হবে। যাই, বনের গভীর থেকে কিছু কাঠ খুঁজে নিয়ে আসি। কাঠ তো পেলাম, এবার একটা ভালো শক্তপোক্ত গাছের ডাল খুঁজতে হবে। কোন গাছটা ভালো হবে, কোন গাছটা? টুনি এদিক ওদিক তাকিয়ে গাছ খুঁজতে থাকে, আর একটা বড় বট গাছ দেখে টুনি বলে, পেয়েছি, এই বড় বট গাছের ডালেই বাড়ি বানাবো। না আর দেরি করে লাভ নেই, কাজে লেগে পড়ি। টুনি কাঠ দিয়ে বট গাছের ডালে বাড়ি বানাতে শুরু করে। অর্ধেক বাড়ি বানাতেই কাঠ শেষ হয়ে যায়। এই যা, কাঠ শেষ হয়ে গেল, আবারও বনের গভীরে যেতে হবে কাঠ খুঁজতে। চল টুনি চল, আর দেরি করিস না। টুনি কাঠ নিতে বনের গভীরের দিকে উঠতে থাকে, আর ঠিক তখনই টুনির অর্ধবাড়ি বানানোর সামনে যোগু কাকা আসে। কতদিন হলো আমি একটা নতুন ভালো বাড়ি বানাতে পারছি না, আর এই ছোট্ট টুনি একদিনে নতুন বাড়ি তৈরি করছে। ছোট্ট গরিব টুনি নতুন ঘরে থাকবে, আর আমি পুরনো ঘরে? না না, তা কিছুতেই হতে পারে না। আমি এক্ষুনি এই ঘরটা ভেঙে দিব। হ্যাঁ, হা হা হা, আমার নাম যোগু কাক। আমি কারো ভালো দেখতে পারি না, কারো নয়। যোগু ওখান থেকে চলে যায়। वीडियो यहाँ तक था, पसंद आई কিছুক্ষণ तो পর लाइक एंड টুনি सब्सक्राइब कर देना। সামান্য কিছু কাঠ নিয়ে আসে, আর তার ভাঙা বাড়ি দেখে কাঁদতে থাকে। এ কি, আমার এই বাড়িটা এইভাবে ভেঙে গেল কি করে? আমি তো এক্ষুনি বানিয়ে গেলাম অর্ধেকটা, তবে কি কেউ ইচ্ছে করে আমার বাড়িটা ভেঙেছে? কে করেছে এমনটা আমার সাথে? ওই তো তোদা দাদা যাচ্ছি, যাই গিয়ে তাকে একটু জিজ্ঞাসা করি।
টুনি তোতার কাছে যায়। কি ব্যাপার রে টুনি, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? দাদা, আমি ওই গাছের ভিডিও ডালে यहाँ तक था। অর্ধেক বাড়ি বানিয়েছিলাম पसंद आई तो लाइक কষ্ট एंड করে। सब्सक्राइब कर কাঠ শেষ হয়ে যাওয়ায় মনে আমি আবারও কাঠ আনতে গিয়েছিলাম, কিন্তু দেখো ফিরে এসে দেখি কে যেন আমার বাড়িটা ভেঙে ফেলেছে। দাদা, তুমি কি দেখেছো কে আমার বাড়িটা ভেঙেছে? আমি তো তোর বাড়ি ভাঙতে কাউকে দেখিনি বোন, কিন্তু যজ্ঞ কাককে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আমি যাই, আমার অনেক কাজ আছে। তোতা চলে যায় আর টুনি কাঁদতেই থাকে। না না, কেঁদে আর কি হবে, এখন আমাকে আবারও বাড়ি বানাতে হবে। বনে তো কোনো কাঠ নেই, যাই একটু খড় খুঁজে নিয়ে আসি বরং। वीडियो यहाँ तक था। पसंद आई तो लाइक एंड सब्सक्राइब कर এই देना। খড় দিয়ে আমি অনেক সুন্দর করে গাছের ডালে বাড়ি বানাবো আর সেখানেই ডিম দিব। টুনি খড় দিয়ে বাড়ি বানানো শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই টুনির খড়ের ঘর তৈরি হয়। আরে বাহ, বাড়িটা তো অনেক সুন্দর দেখতে হয়েছে। এখন আমার আর কোনো চিন্তা নেই, যাই মিষ্টি ফল খুঁজে নিয়ে আসি। বাড়ি বানাতে বানাতে আমার ভীষণ ক্ষুধা লেগেছে। টুনি মিষ্টি ফল খুঁজতে বনের দিকে ওড়ে। যজ্ঞ আবার ওখানে আসে। আরে এই ছোট টুনি তো দেখি অনেক জেদি, একটা বাড়ি ভেঙেছে জন্য ভিডিও यहाँ আরেকটা तक বাড়ি था। বানিয়েছে। पसंद आई तो लाइक কোনো एंड ব্যাপার सब्सक्राइब নয়, कर देना। আমি ওর এই বাড়িটা ভেঙে দিব। যজ্ঞ টুনির খড়ের বাড়িটাও ভেঙে দেয় আর ওখান থেকে চলে যায়। এদিকে টুনি খাবার নিয়ে এসে তার ভাঙা বাড়ি দেখে কাঁদতে শুরু করে। এ কি, ঝড় নেই বাতাস নেই, আমার ঘরটা তবু ভাঙলো কি করে? হায় হায় রে, কে করছে আমার সাথে এমনটা? কে আমার এত বড় ক্ষতি করছে? কত কষ্ট করে আমি বাড়ি বানিয়েছি। টিয়ে দিদি, ও টিয়ে দিদি, কে আমার বাড়িটা ভাঙলো? তুমি কি কাউকে দেখেছো? কাউকে তো দেখিনি, তবে ওখানে যজ্ঞ দাঁড়িয়ে ছিল বোন। তার মানে ওই যজ্ঞই আমার বাড়িটা ভেঙেছে। আমি এক্ষুনি যাবো ওর কাছে। যজ্ঞ দাদা, তুমি কাজটা ভালো করনি। পরপর দুবার আমার কষ্টের বাড়ি তুমি ভেঙে দিয়েছো। আমি তোমার নামে বনের মোড়লের কাছে বিচার দিব। চুপ কর বেয়াদব, তোর কাছে কি প্রমাণ আছে হ্যাঁ, যে আমি তোর বাড়ি ভেঙেছি? প্রমাণ ছাড়া মোড়ল বিচার করে না। যা চলে যা এখান থেকে, আর যা বিচার দে। যজ্ঞ টুনিকে তাড়িয়ে দেয়। টুনি নদীর পাড়ে এসে কাঁদতে থাকে। অনেক কষ্ট করে আমি বাড়িটা বানিয়েছিলাম, এখন আমি কি করব? কোথায় ডিম দিব? আমার মাথায় যে কিছু আসছে না। তখনই নদীর পানি থেকে वीडियो यहाँ तक ইগলের था। ছানা पसंद ইকড়ে आई तो চিৎকার लाइक एंड ভেসে আসে। सब्सक्राइब कर देना। বাঁচাও, বাঁচাও আমাকে, বাবা বাঁচাও, আমি ভেসে যাচ্ছি, কে বাঁচাও, আমাকে সাহায্য করো, কে কোথায় আছো? আরে ছানাটা তো ভেসে যাচ্ছে। না না, এক্ষুনি আবার ওকে বাঁচাতে হবে। মাসিমা, তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ। তুমি না থাকলে আজকে আমি মরে যেতাম জানো। তখনই ওখানে ইগল আসে। এই টুনি, এই তুই আমার মেয়ের হাত এভাবে ধরে রেখেছিস কেন? আর আমার মেয়ের এই অবস্থা হলো কি করে? তুই নিশ্চয়ই ওর কিছু করেছিস, তাই না? আজ আমি তোকে ছাড়বো না। আরে রে বাবা, কে বলছে এসব? দাঁড়াও, টুনি মাসিকে তুমি বকো না। টুনি মাসি না থাকলে তুমি আর আজ আমাকে পেতে না বাবা। পেতাম না মানে কি? ইকরিমা, আমাকে সবটা খুলে বলতো। বাবা, আমি গাছের ডালে বসে বসে ফল খাচ্ছিলাম। হঠাৎ গাছের ডালে তার জামলা দিয়ে না পেরে আমি নদীতে ধপাস করে পড়ে যাই। আর আমি তো সাঁতার জানি না, তাই ডুবে যাচ্ছিলাম আর চিৎকার করছিলাম জানো। এই টুনি মাসি আমার চিৎকার শুনে আমাকে যা থেকে वीडियो বাঁচিয়েছে यहाँ तक বাবা। था। पसंद आई तो টুনি लाइक বোন, एंड তুই सब्सक्राइब कर আমাকে देना। ক্ষমা করে দে। আমি বুঝতে না পেরে তোকে অপমান করেছি। তুই অনেক ভালো রে বোন, কিন্তু তোর চোখে পানি কেন? কি হয়েছে তোর বলতো? টুনি কাঁদতে কাঁদতে ইগলকে সবটা খুলে বলে। চিন্তা করিস না, আমার দুটো বাড়ি, নদীর পাড়ে একটা, বনের গভীরে আরেকটা।
বনের গভীরেরটাতে আমরা থাকি, আর তুই বরং নদীর পাড়েরটাতেই থাকতে পারবি। ইগো দাদা, আমি তোমার এই ঋণ কোনোদিনও পরিশোধ করতে পারবো না দাদা। যা, এখন ওই বাড়িটাতে গিয়ে রেস্ট নে। আর শোন, তোর কোনো বিপদ হলে আমাকে বলিস কিন্তু। টুনি ঈগলের বাড়িতে প্রবেশ করে আর ঈগল তার মেয়েকে নিয়ে বনের গভীরের দিকে উঠতে থাকে। টুনি অনেক সুখে নদীর পাড়ে ঈগলের বাড়িতে বসবাস করতে থাকে। টুনি দুটো ডিম দেয় আর একদিন বলতে থাকে, আর কিছুদিনের মধ্যেই ডিম থেকে ছাড়া বের হবে। আজকে আমাকে অনেক দিনের খাবার সংগ্রহ করে রাখতে হবে ঘরে। যাই, আমি খাবার খুঁজতে যাই। টুনি খাবার খুঁজতে বনের দিকে উঠতে থাকে। এদিকে যোগু কাক টুনিকে উড়ে যেতে দেখে বলতে থাকে, এত বড় বাড়িটা টুনি আবারও বানিয়েছে। আজ তো আর ভাঙবো না, সোজা বাড়িটাই দখল করব। যোগু যোগু, দেরি করিস না, ভিতরে প্রবেশ কর তাড়াতাড়ি। যোগ্য ঘরের ভেতরে প্রবেশ করে আর দরজা লাগিয়ে দেয়। वीडियो यहाँ तक था। কিছুক্ষণ पसंद आई পর तो लाइक টুনি एंड ওখানে सब्सक्राइब कर আসে। কি ব্যাপার যোগু দাদা, তুমি আমার বাড়ির ভেতরে প্রবেশ করেছো কেন? বেরিয়ে এসো বলছি, বেরিয়ে এসো। ভেতরে আমার দুটো ডিম আছে। কি হলো, কথা শুনতে পাচ্ছ না আমার? এই এই টুনি, আজ থেকে এই বাড়ি আমার। তোর ডিম নিয়ে তুই চলে যা বলছি। বেশি বিরক্ত করলে তোর ডিম দুটো ভেঙে ফেলবো। এতদিন আমার কষ্টের বাড়ি ভেঙে তোমার শান্তি হয়নি, তাই না? দাঁড়াও দাঁড়াও, আমি আসছি এক্ষুনি। এরপর টুনি কাঁদতে কাঁদতে উড়ে গিয়ে ঈগলকে সবটা খুলে বলে। সব শুনে ঈগল অনেক রেগে যায়। তুই চল আমার সাথে টুনি, আজ ওই যজ্ঞকে দেখাবো মজা। শয়তান যজ্ঞ, আমার वीडियो यहाँ বোনের तक বাড়ি था। দখল করবি पसंद তাই आई तो না? लाइक एंड দাঁড়া। सब्सक्राइब कर देना। এই বলে ঈগল যজ্ঞুর উপর আক্রমণ করে বসে আর যজ্ঞ আহত হয়ে সেখান থেকে ছুটতে পালিয়ে যায়। আর এরপর থেকে টুনি একাই ঈগলের বাড়িতে সুখে দিন কাটাতে শুরু করে। वीडियो यहाँ तक था। पसंद आई तो लाइक एंड सब्सक्राइब कर देना।